হ্যালো বন্ধুরা, ওয়েলকাম এডুকেশন আওয়ার চ্যানেলে। আজকে আমরা একটা ফিজিক্সের নতুন সিরিজ নিয়ে এসেছি। যেই সিরিজ আজকে আমরা কি করব, ফিজিক্সের বেসিক ম্যাথামেটিক্স আমরা শিখব। মানে কোন কোন ম্যাথামেটিক্স আমাদের ফিজিক্স করতে গিয়ে অবশ্যই কাজে লাগবে। এবার অনেকে বলে যে দাদা আমি ম্যাথ জানি না, কি আমার তো ফিজিক্স আমার দ্বারাই হবে না। তো এরকম কোনো কারণ নাই, ফিজিক্স হবে। কারণ যে ম্যাথ জানতে গেলে, ফিজিক্স করতে গেলে যে তোমার বিশাল ভার্স পরিমাণে ম্যাথ জানতে হয় তা একদমই না। বেসিক কিছু জিনিস যেগুলো আমরা ম্যাথসে আমরা আজকে যেগুলো পড়াবো আমিও, সেই রকম ম্যাথসই তুমি জানতে পারলে প্রায় ফিজিক্সে তোমার ম্যাক্সিমাম কোশ্চেন সলভ হয়ে যায়। তার থেকে বেশি কিছু জানতে হয় না। আশা করি যে সব জিনিস যেমন ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে তোমার জিওমেট্রি, তারপর হচ্ছে তোমার সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, এই সমস্ত জিনিসগুলোই লাগে। তারপর এই জিনিসগুলোই লাগে মোটামুটি। আর তোমার একটু গ্রাফসে কিছু কিছু স্লট লাগে, যেমন হচ্ছে y ইজিক্যাল টু mx প্লাস c এর গ্রাফ কেমন হবে, x ইজিক্যাল টু y স্কোয়ারের গ্রাফ কেমন হবে, x ইজিক্যাল টু রুট y এর গ্রাফ কেমন হবে, এরকম জিনিসই আসে। এর থেকে বেশি কিছু আসে না। তো আজকে আমি তোমার প্রথম দিকে পাওয়ারের কনসেপ্ট দিয়ে শুরু করব। পুরো একদম মানে বেসিক ম্যাথসের যে সমস্ত কিগুলো আসলে লাগে তুমি ফিজিক্সে পড়ার জন্য, তোমার নিট ফিজিক্সে যেগুলো দরকার। আর আমাদের যেই অ্যাডভান্সে বা মানে যেই মেনের মতো ফিজিক্স পড়তে হবে না। নিটে যেমন তোমার কি যে সমস্ত জিনিস ক্যালকুলেশন ওয়াইজ লাগে, তার থেকে বেশি কিছু লাগে না। তো সেরকম ক্যালকুলেশন ওয়াইজই আমি আজকে পড়াবো তোমাদের, মানে শর্টে পড়াবো। বা এই ভিডিওটা দেখতে পারলে আশা করি সব জিনিস ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, যে বেসিক ম্যাথস কী কী জিনিস আছে। তো আজকে আমি শুরু করছি প্রথম থেকে। প্রথমে আজকে আমি পড়বো সেটা হচ্ছে রুল অফ পাওয়ার। রুল অফ পাওয়ারে কী কী দেখবো আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি। রুল অফ পাওয়ারে আমাদের নন জিরো নাম্বার আছে আর তোমাদের জিরো নাম্বার আছে। নন জিরো নাম্বার এটা যেমন আমাদের করে দেওয়া আছে, তোমার নন জিরো নাম্বারকে ওয়ানে কনভার্ট করব। মানে হচ্ছে পাওয়ার, যেটা আমাদের পাওয়ার হচ্ছে, যেমন পাওয়ার যেগুলো আমরা বুঝতে পারি কোন জিনিসটা পাওয়ার, যেমন 2 টু দি পাওয়ার 3, 2 এর মাথায় 3 হচ্ছে পাওয়ার। তো আমি লিখে দেখিয়ে দিচ্ছি 2 টু দি পাওয়ার 3, তার মানে হচ্ছে 3টা হচ্ছে তোমার পাওয়ার অলওয়েজ। আর এটা হচ্ছে তোমার যে নাম্বার। তো আমরা নন জিরো কম্পোনেন্ট যেগুলো আছে তোমার হচ্ছে নন জিরো নাম্বার, মানে পাওয়ারে থাকবে ওপরে নন জিরো, যেটা তার পাওয়ারে হচ্ছে তোমার থাকবে হচ্ছে 0, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0। এটাকে আমরা কি লিখতে পারি 1। মানে কোনো মাথায় কারোর যদি তোমার 0 থাকে সেটাকে আমরা লিখবো অবশ্যই 1। তার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 0, এটাও হচ্ছে 1। তার মানে হচ্ছে তোমার 5 টু দি পাওয়ার 0, এটাও হচ্ছে 1। ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ারের মান আমরা কত জানি 2.71 ইন্টু 0 ইজিক্যাল টু হচ্ছে কত 1। একইভাবে আমরা কি লিখতে পারি 1 বাই ই টু দি পাওয়ার 0। 1 বাই ই টু দি পাওয়ার 0 মানে ই টু দি পাওয়ার 0 মানে আমি আগেই তোমাদের কি বললাম, অলওয়েজ ই টু দি পাওয়ার 0 মান 1। তাহলে 1 কত হচ্ছে 1। আবার আমি লিখতেই পারি আলাদা একটা সংখ্যা দিই 1 বাই 4 টু দি পাওয়ার 0। তাহলে 1 বাই 4 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 বাই 1 ইজ ইকাল টু 1। মানে কোনো কিছুর মাথায় তোমার যদি 0 থাকে, ইভেনচুয়ালি ধরে নাও আমার মাথায় ওবিক ইজ টু দি পাওয়ার 0, তাহলে কি হবে সেটা 1। মোবাইল টু দি পাওয়ার 0, তাহলে সেটা কি হচ্ছে 1। মানে ইচ অ্যান্ড এভরিথিং, কোনো কিছুর পাওয়ারে, মানে টেবিল, চেয়ার ইত্যাদি মাথায় যদি আমি পাওয়ার টু দি পাওয়ার 0 বসিয়ে দিই তাহলে সেটা হচ্ছে 1। আর কিছু আমার ধরার দরকার নাই। আমি এই তোমরা পাওয়ারের কনসেপ্ট এইটুকুই তুমি মাথায় মনে রাখতে পারলে হয়ে যাবে, আর কিছু দরকার নাই। আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট কনসেপ্টে আমি যাচ্ছি। নেক্সট কনসেপ্ট কি, নন জিরো পাওয়ার ইজ ডাইরেক্টলি রেজাল্ট উইল বি ইনফিনিটি। নন জিরো নাম্বার ইজ ইনফিনিটি, মানে নন জিরো নাম্বার ইনফিনিটি হচ্ছে 2 টু দি পাওয়ার ইনফিনিটি। তাহলে সেটাকে আমি লিখতে পারি তোমার কি ইনফিনিটি। যেমন হচ্ছে ধরে নাও 2 টু দি পাওয়ার ইনফিনিটি, 2 টু দি পাওয়ার ইনফিনিটিকে আমরা কি লিখতে পারি ইনফিনিটি। আবার ধরে নিচ্ছে 3 টু দি পাওয়ার ইনফিনিটি, সেটাও আমরা কি লিখতে পারি ইনফিনিটি। মানে কোনো কিছুর পাওয়ার যদি আমি ইনফিনিটি ধরে নিই সেটার অলওয়েজ অ্যান্সারও তোমার ইনফিনিটি হবে। যেমন আমি আবার অ্যান্সার তোমাকে মানে এক্সাম্পল দিচ্ছি, ধরো আমার পাওয়ারই তুমি ধরে নাও ওবিক টু দি পাওয়ার ইনফিনিটি, তাহলে তোমার কি হবে অ্যান্সার, অবশ্যই তোমরাই বলো। অবশ্যই ইনফিনিটি হবে, তার বেশি হওয়ার কিছু নাই। তেমনি আমি ধরে নিচ্ছি চেয়ার ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে সেটাও ইনফিনিটি। কোনো কিছু মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে কোনো কিছু ইনফিনিটি পাওয়ার চলে আসে, সেটার মানে অ্যান্সারটাও ইনফিনিটি চলে আসবে। আমি ধরে হচ্ছে 1 টু দি পাওয়ার 1 বাই টু দি পাওয়ার ইনফিনিটি, তাহলে 1 বাই টু দি পাওয়ার ইনফিনিটি মানে 1 বাই ইনফিনিটি। এখানে একটা কনসেপ্ট আছে কিন্তু, 1 বাই 2 টু দি পাওয়ার ইনফিনিটি, তাহলে 1 বাই ইনফিনিটি চলে আসলো। 1 বাই ইনফিনিটি মানে কি অলওয়েজ 0,
মানে 1/, আমরা আগেও পড়েছি যে 1/∞ মানে হচ্ছে 0 আর 1/0 মানে হচ্ছে ইনফিনিটি। এই জিনিসটা কিন্তু খুব মানে ভুলিয়ে যায় অনেকে। আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের, দেখো 1/0, 1/, মানে কোনো একটা সংখ্যাকে আমি 0 দিয়ে ভাগ করছি, তাহলে আমার অ্যান্সার কি অলওয়েজ বেরোবে? ইনফিনিটি। আবার আমি ধরে নিচ্ছি 1/∞, মানে 1কে আমি ইনফিনিটিতে ভাগ করছি, তাহলে আমার অ্যান্সার কি বেরোবে? 0। এই দুটো কিন্তু অনেকের গুলিয়ে যায়, এটা আমি বলিয়ে দিলাম, মার্ক করিয়ে দিলাম। আবার কি তাহলে হচ্ছে তোমার 1/, ধরো নাও 2∞, 1/2∞ মানে 1/∞, 1/∞ কি 0। আবার আমি আরেকটা এক্সাম্পলও দিয়ে দিচ্ছি তোমাকে, যেটা হচ্ছে এবার দেখো 0.2∞, এটা কি হবে? 0.2∞, 0.2∞, এটা কিন্তু একটু ভাবার আছে। যেমন 2/10 ইনফিনিটি, এটাকে আমি কাটবো, এবার 1 দিয়ে কত হচ্ছে? 5। তাহলে এখানে আমি করে দিচ্ছি 1/5 ইনফিনিটি, 1/5 ইনফিনিটি। আবার দেখো ইনফিনিটি টার্ম চলে আসছে কিন্তু, 1/5 ইনফিনিটি, তাহলে হচ্ছে 1/5 এর ইনফিনিটি হচ্ছে কত? তাহলে হচ্ছে 1/∞। তাহলে আবার 1/∞ চলে এলো। 1/∞ ইজিক্যাল টু আবার কত চলে আসছে দেখো? 0। সেই কিন্তু আমি বলেই দিয়েছিলাম কোনো কিছুর মাথায় ইনফিনিটি, তোমার যতই ক্যালকুলেশন যতই হার্ড দেওয়া থাকুক, কোনো কিছুর মাথায় তুমি যদি ইনফিনিটি দেখতে পাও অবশ্যই তুমি সেটাকে 0 কনভার্টে করে দেবে, আর কোনো কিছু না। আমার যেহেতু এখানে আর এক্সট্রা স্লাইড নাই, তাও হ্যাঁ এটার মধ্যে আমি বুঝিয়ে দিচ্ছি, তারা এখানে একটু আছে যে 1/, ধরে নাও তোমার 0.05 ইনফিনিটি, 0.05 ইনফিনিটি, তাহলে এটাকে আমরা কীভাবে ভাঙবো? 5/100/ইনফিনিটি, 5/100কে কীভাবে ভাঙবো? 1/20, আবার 1/20 ইনফিনিটি চলে এলো। 1/20কে ইনফিনিটিতে কীভাবে ভাঙবো? আবার দেখো 1/20 ইনফিনিটি, আমি বলে দিয়েছি কোনো কিছুর মাথায় ইনফিনিটি চলে আসলে সেটাকে অলওয়েজ কী হবে? ইনফিনিটি। তাহলে 1/∞ চলে এলো। 1/∞ কি আমি আবার বলেছি, 1/0 যদি থাকে তাহলে সেটা ইনফিনিটি, 1/∞ যদি থাকে সেটা হচ্ছে অলওয়েজ 0। তাহলে এখানে চলে আসবে কি অ্যান্সারটা? 0। আশা করি ইনফিনিটির কনসেপ্ট আর 2⁻0 কনসেপ্ট তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে এইটুকু। এবার নেক্সট যে টপিকে যাচ্ছি সেটা হচ্ছে তোমার নেগেটিভ প্রপার্টি এক্সপোনেন্ট। পাওয়ারের ক্ষেত্রে নেগেটিভ প্রপার্টি আমরা দেখতে পাই। কেমন নেগেটিভ প্রপার্টি দেখতে পাই? x⁴n, 1/x⁻⁻n। যেমন ধরে নাও, আমি একটু ভালো করে লিখেই দিচ্ছি, x⁴n, 1/x⁻⁻n, যেমন হচ্ছে 2⁻³ ধরতে পারলাম আমি, 2⁻³। এটাকে আমি কীভাবে যখন এক্সপোনেন্ট কীভাবে করবো? ডিভাইডেড যখন নেগেটিভ প্রপার্টি এক্সপোনেন্ট 1/2⁻³ এভাবে আরও দেখাচ্ছি তোমাদের এক্সাম্পল, প্রচুর এক্সাম্পল আমি দেখাবো তোমাদের জন্য, পুরো কনসেপ্ট যেন পুরো ক্লিয়ার হয়ে যায়, কোনো কিছু যেন এটার মধ্যে যেন তোমাদের আর কোনো ভুল ভ্রান্তি যেন না হয়। দেখিয়ে দিচ্ছি, তোমার হচ্ছে 2⁵, 1/, এটা যখন বাইরে কোনো কিছু যখন বাইরে চলে আসবে, ধরো না 1/2⁻, মানে অভিক² আমি ধরে নিলাম, তখন সেটা কি হবে? অভিক⁻² হয়ে যাবে। বুঝলে না? আশা করি আমি বুঝিয়ে দিচ্ছি। তারা দেখো, দেখো 1/অভিক², অভিক² কি? যখনই কোনো কিছুর নিচে স্কোয়ার থাকবে বা যে কোনো টার্মে, তোমার আমার স্কোয়ার, তোমার স্কোয়ার, যারা ভিডিওটা দেখছো তাদের স্কোয়ার, যার কিছু স্কোয়ার, যখনই সেটার উপরে চলে যাবে তাহলে সেটা কি হবে? -2 এ কনভার্ট হয়ে যাবে। ইনভার্স 2, মানে আমরা ইনভার্সের সেটাকে বলবো কি? অভিক ইনভার্স 2 বা অভিক⁻²। এরকম হচ্ছে কনসেপ্ট। আবার আমি দেখাচ্ছি একটা তোমার 0.04, 0.04কে আমি কিভাবে ভাঙবো? 4/4/100। এরকম 100 আমাকে কি করতে হবে? নেগেটিভ এক্সপোনেন্ট কম্পোনেন্টটা আমাকে লিখতে হবে কিন্তু। তাহলে আমরা কি লিখবো? 4 × 10⁻²। আবার আমি এদিকে নিয়ে আসছি, দেখো 0.05, 0.05কে আমি কিভাবে লিখবো? 5/100। আবার 5/100 আমি নিচে দেখো স্কোয়ার টার্ম চলে আসছে, 100, 10² 10²কে আমি কিভাবে ভাঙবো? 10⁻²। তাহলে কি হচ্ছে? 5 × 10⁻²। এই কম্পোনেন্টে পেলাম আমি, ঠিক আছে? এটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। আর একটা যেটা আমি কম্পোনেন্ট, ওটা আমি ইনভার্স লতেই মানে করিয়ে দেবো তোমাদের, এটাতে এখানে করিয়ে দেওয়া ঠিক হবে না? ওটা থাকো, ওটা আমি পরেই করাবো তোমাদের।
এখানেও দেখিয়ে দিতে পারি যে ধরো 2 টু দি পাওয়ার 3 4 টু দি পাওয়ার 7, তাহলে এটা অ্যান্সার কত হতে হবে 2 টু দি পাওয়ার 3 4 টু দি পাওয়ার -3, এরকম অ্যান্সার হবে। আবার 10 পাওয়ারে আমি দেখিয়ে দিচ্ছি একটা 1/10 স্কোয়ার, উপরে আসলে কত হয়ে যাবে 10 টু দি পাওয়ার -2। এবার ফর্মুলাতে চলে আসে একটা, এই ফর্মুলাতে আমরা কি নিলাম x টু দি পাওয়ার -10, মানে x টু দি পাওয়ার দেখো -2 ধরলাম, এতক্ষণ আমি প্লাস দিয়ে করাচ্ছিলাম 110 স্কোয়ার 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 5 সব কিছু আমি করাচ্ছিলাম, সেটা কি ইনভার্সে করছিলাম। এবার একটা মাইনাস দিয়ে করে দেখি কেমন আসে। 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -2কে আমি কি লিখবো 1/10 স্কোয়ার। বুঝতে পেরেছ? মানে আমি আর একবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো 10 টু দি পাওয়ার যদি স্কোয়ার থাকে, 10 টু দি পাওয়ার যদি স্কোয়ার থাকে তাহলে অলওয়েজ আমি এটা কি লিখবো 1/10 টু দি পাওয়ার -2। নেগেটিভ, সবসময় নেগেটিভ আমরা কি প্রথমে পড়েছি দেখো, নেগেটিভ প্রপার্টি এক্সপোনেন্ট, সবসময় নেগেটিভ প্রপার্টি করতে হবে, সেটাকে আমাদের অলওয়েজ 10 স্কোয়ার 1/10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -2 তো আমি এটা করে দেবো। আবার দেখো এটা ভাঙলাম, এটাকে আবার কনভার্ট করবো কি দেখো 1/10 টু দি পাওয়ার -2, যখন আমি এটাকে আবার নেগেটিভ এক্সপোনেন্ট থেকে আমি পজিটিভ এক্সপোনেন্টে নিয়ে যাবো 10 স্কোয়ার। ইজি, আরে একটা থেকে একটাকে ইন্টারচেঞ্জ করতে পারলেই সব হয়ে যাবে, কোনো কিছু ভয় নেই। এবার দেখবো আমরা নেক্সট টপিকে আসছি। আশা করি এই টপিকগুলো মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, একটা ক্লিয়ার কনসেপ্ট হয়তো পেয়ে গেছো তোমরা, যেটা বলতে চাইছি। যেটা কি হবে প্রোডাক্ট প্রপার্টি অফ পাওয়ার। কি করব প্রোডাক্ট প্রপার্টি অফ পাওয়ার, যখন আমরা কোনো একটা মানে নাম্বারকে এখানে গুণ করব, ওপরে তাদের যে পাওয়ার থাকবে তাদের আমরা কি করব প্রোডাক্ট করব। মানে প্রোডাক্টের ক্ষেত্রে পাওয়ারের তোমার যে কি হবে, ধরে নাও 2, না সাপোজ 2 দিয়ে ধরুন, তোমাদের প্রথমে এই 10 10 দিয়ে ইন্টিজার দিয়ে করায় 10 টু দি পাওয়ার স্কোয়ার বা 10 স্কোয়ার, 10 স্কোয়ারকে আমি 10 টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করব, কত হচ্ছে তোমার বলো অ্যান্সার। 10 স্কোয়ার 10 টু দি পাওয়ার 5, 10 স্কোয়ারকে কি লিখতে পারি 100, 10 টু দি পাওয়ার 5কে আমি কি লিখতে পারি, না এটা তো তোমাদের না, এটা প্লাস দিয়ে করিয়ে দিচ্ছি আমি তোমাদের প্রথমে, দাঁড়াও। তারপর আমি তোমাদের যেটা সবার ভুল হয় সেটা আমি করাচ্ছি তোমাদের। 10 স্কোয়ার 10 টু দি পাওয়ার 5, এটাকে আমি যদি গুণ করে কি লিখবো তোমরাই বলো, 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার 7। প্রথমে ভুলটাই তোমাদের দেখাচ্ছি কি করছো, এটা কিন্তু পুরোপুরি ভুল। যোগের ক্ষেত্রে আমরা করতে চাইছি না, কারণ যোগের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় না, ঠিক আছে। যোগের ক্ষেত্রে কখনো আমরা যখন অ্যাডিশন করছি কোনো নাম্বারের, তখন কিন্তু পাওয়ার কখনো অ্যাডিশন হবে না, এটা একমাত্র মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অলওয়েজ হয়। যখন আমরা কোনো একটা প্রোডাক্টকে আমরা যখন মাল্টিপ্লিকেশন করছি, তখনই কিন্তু একমাত্র পাওয়ারের যোগ হবে, তার আগে কিন্তু নচেত কখনোই পাওয়ারের যোগ হবে না। এটা হচ্ছে সবাই ভুল করে কিন্তু, যে আমি গুণ আর যোগের মধ্যে অনেকে বুঝতে পারে না। আবার দেখো আমি দুটোকে সেপারেট করে ভাগ করে দেখাচ্ছি তোমাদের জন্য কনফিউশন না হয়। 10 স্কোয়ার 10 টু দি পাওয়ার 3, এইখানে তোমাদের কি হবে প্রোডাক্ট পাওয়ার প্রপার্টি অফ পাওয়ার, এই দেখো এই দুটোর যোগ হবে 10 টু দি পাওয়ার, এইখানে হবে 5। এবার অনেকে কি করে 10 টু দি পাওয়ার প্লাস 10 টু দি পাওয়ার 3, এখানে কিন্তু আমরা অ্যাডিশন করছি, আর এখানে কিন্তু মাল্টিপ্লিকেশন। অলওয়েজ কিন্তু মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু পাওয়ার অ্যাড হবে, তার আগে কিন্তু পাওয়ার অ্যাড হবে না। আর যখন অ্যাডিশন করছো তখন কিন্তু পাওয়ার কিন্তু কখনো গুণ ইন্টিজার করে দেবো না বা ইন্টু করে দেবো না, ঠিক আছে। তখন কিন্তু সবসময় কি করবো আমরা ভেঙে লিখবো সেটাকে। 10 স্কোয়ার তাহলে কত হচ্ছে 100, 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে কত 100, এটাকে আমি যোগ করলে কত বলবো 100 মানে 1100। বুঝতে পেরেছো, এইটাই আসবে। আবার একটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো 1 কিউব 2 কিউব, 1 কিউবে কত আসবে 1, 2 কিউবে কত আসবে, কত হবে তোমাদের 2 দুগুণি 4 3 দুগুণি 6, কত ছিল 6, 6 1 7। একইভাবে 1 ইন্টু 2 ইন্টু করবো, এখানে কিন্তু গুলাবে না কিন্তু, বারবার বলে দিচ্ছি 2 2, এখানে কত আসবে
2⁶। এখানে মাল্টিপ্লিকেশান যখনই করছি আমি নাম্বারের, তখন পাওয়ার হচ্ছে অলওয়েজ অ্যাড, ঠিক আছে। আর যখন তুমি কোনো যে নাম্বার দেওয়া আছে তাদের যখন অ্যাডিশান করছো, তখন সেটাকে সবসময় ভেঙে লিখবে, কখনো মাল্টিপ্লিকেশান বা ডিভাইড করার কোনো প্রয়োজন নেই। আশা করি আমি এই কটার মধ্যে দিয়ে বেশি ভালো মতো বুঝিয়ে দিতে পেরেছি। এর থেকে হয়তো বেশি বোঝাতে গেলে ঘ্যানঝামি হয়ে যাবে জিনিসটা। এইবার বেস সেম ডিভিশন পাওয়ার্স মাস্ট বি সাবট্রাক্টেড। এটার মানে কি দেখো, x⁴n বাই x⁴m। এটাকে আমরা কি লিখতে পারি, x⁴n m n মাইনাস m x⁴। আমি আগে ভালো মতো লিখে দিচ্ছি, কারণ অনেক সময় এই বোর্ডে তো লিখতে গেলে অনেক সময় লেখা আবছা হয়ে যায়। x⁴n মাইনাস m, এটাকে আমরা বলি হচ্ছে কি বেস সেম ডিভিশন, দেন পাওয়ার মাস্ট বি সাবট্রাক্টেড। পাওয়ারকে আমরা সাবট্রাক্ট করে দিচ্ছি। এটা আমি দেখো, আমি প্রথমে একটা পড়েছিলাম না তোমাদের x⁴n/1 - x⁴n নেগেটিভ প্রপার্টি, সেম জিনিস এখানেও সেম জিনিসই লাগু হয়, এর থেকে বেশি কিছু আলাদা কিছু নাই এখানে। যেমন আমি ধরিয়ে দিচ্ছি তোমার, দেখো 0 একটু কঠিন দিয়ে যাবো না, কঠিন যেমন ইজি দিয়ে যাচ্ছি। প্রথমে 10⁻²/10⁻3, এটাকে আমরা কি লিখবো, 10⁻² লিখলাম ইন্টু 10⁻³ এখানে আবার কি করবো এবার, তাহলে অ্যান্সার কি হচ্ছে তোমার বলো, 10⁻⁻1 1/10⁻1/10, এটাই অ্যান্সার। এর থেকে আর ভাঙবো না কিছু। আবার আমি একটা দেখিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পারছো আমার কথা। একটু টাফের দিকে যাই, হালকা একটু মানে ডেসিমেল নাম্বার দিয়ে খুলি, একটু খেলি। 0.04/0.2, এটাকে আমরা ভাঙবো। 0.0 100, আর এটাকেও ভাঙা যায় এইভাবে যে 2/2/10 করতেই পারো তুমি। আর এটাকে আমরা কি করতে পারি, এখান থেকে দুটো শূন্য কেটে দিতে পারি। 4 × 2⁻20 করে দিয়ে -10 করে দিতে পারো এখানে। 2 × 10⁻10, মানে বুঝলে না তাই তো আমি বুঝিয়ে দিচ্ছি দাঁড়াও। এইখানে যে খেলাটা খেলতে পারি 4 × 100 - 2 10⁻², আর এইখানে 2/10কে আমরা এইখানে কি লিখে দিতে পারি, যখন উপরে যেটা যাচ্ছে তার আগে আমি নিচে যখন এটাকে আনছি 2⁻−1, এইটা যখন এখানে জুড়বে তখন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু প্লাস হয়ে যাবে অলওয়েজ, তখন কিন্তু সেটা আর -1 থাকবে না। 10⁻টা অলওয়েজ 10 হয়ে যাবে, তখন 10 থেকে মাইনাস করলে 4 মানে 4 × 2 10⁻−1 হবে, তাহলে হচ্ছে 8/10 হচ্ছে, তখন 8/10 মানে হচ্ছে 0.8 সামথিং হবে, এর থেকে বেশি কিছু আর হবে না এটা অ্যান্সার। আর একবার তোমাদের ক্লিয়ারলি আমি এটাকে ডিভাইড করে দেখাচ্ছি। দেখো 0.04/0.2, এইখানে কত আসবে 4/100 ইন্টু 10/2, এটা কাটলো 2, এইখানে দেখো কত থাকছে 10, তাহলে কত হচ্ছে 2 × 10⁻−1, যেটা আমি আগের ক্ষেত্রেই বলেছিলাম তোমাদের 2 × 10⁻−1 আসলো। বা এটাকে 2 পয়েন্ট, বা তুমি তো যদি নাই ভাঙতে পারো 2/10 করে দিলে তাহলে 0.2তে অ্যান্সার, যখন তোমার ডেসিমেলে নাম্বার চাইবে 0.2তে তুমি তখন অ্যান্সার দেবে। এর থেকে বেশি ভাঙলে হয়তো তোমাদের গুলিয়ে যেতে পারে জিনিসটা। আর একটু আমি তোমাদের নিয়ে চলে আসছি, যেমন ধরো 5³/10³, 5³ রাখলে ইন্টু, যেহেতু আমি বলে দিয়েছিলাম যখনই কোনো পাওয়ার যখন নিচে থাকে সেটাকে উপরে নিয়ে গেলে সেটা ইনভার্স লতে পরিণত হবে, 10⁻³ কনভার্ট করে দেবো আমরা সেটা। যে কোনো মানে আমার ক্ষেত্রে যদি আমি যদি 10⁻³ করি, উপরে গেলে 10³ হয়ে যাবে সেটা, আবার নিচে যদি কিউব থাকে সেটা অলওয়েজ -2⁻³ হয়ে যাবে সেটা, তাহলে 10⁻³ হয়ে যাবে। তাহলে এইখানে কি হবে জিনিসটা, এখানে কিন্তু গুণ ভাগ যোগ কিছু মানে কেটে যাবে জিনিসটা এখানে। তাহলে এখানে কি অ্যান্সার চলে আসবে তোমার, দেখো 50 × 0 চলে আসবে, কিন্তু এখানে কি চলে আসবে অ্যান্সার 1 চলে আসবে।
মানে এইগুলো কাটাছেড়া সব জিনিস মিলিয়ে মিশে একসাথে করে তোমাকে এবার করতে হবে। আমি এখন সব কিছু মিলিয়ে একসাথে করাচ্ছি তোমাদের সব জিনিস। এটা বুঝতে পেরেছো আশা করি। এবার যেমন নেক্সট টপিকে, ইউনিট কনভার্সন। ইউনিট কনভার্সনে কেমন আছে তোমার, ধরো 1 মেগা কুলম। মেগাকে আমরা কি লিখতে পারি অলওয়েজ 10⁶, লিখে দিচ্ছি 10⁶ কুলম। 1 মেগা কুলম মানে। কিলো কুলমকে আমরা কি লিখবো, কিলো কুলমকে আমরা লিখবো হচ্ছে তোমার 10⁻³ কুলম। ডেসি কুলমকে কি লিখবো 10⁻³ কুলম। সেন্টিকুলমকে কি লিখবো, না এটা এই জায়গাটা একটু ডেসিকুলম, সরি এই জায়গাটা এটা ভুল হয়ে গেছে, এটা হবে 10⁻⁻1 কুলম ডেসিকুলমের ক্ষেত্রে। সেন্টিকুলমের ক্ষেত্রে কি হবে 1 সেন্টিকুলম ইজ ইকুয়াল টু 10⁻² কুলম। 1 মিলিকুলম মানে আমরা কত জানি 10⁻³ কুলম। 1 ন্যানোকুলম মানে আমরা কত জানি 10⁻৯ কুলম। পিকো, পিকো কুলম মানে আমরা কত জানি 10⁻12 কুলম। ফার্মিকুলম মানে আমরা কত জানি, ফার্মিকুলম মানে হচ্ছে 10⁻15, যেটাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ, আমরা জানি সবচেয়ে স্মলেস্ট ইউনিট যেটাকে বলা হয় ফার্মিকে বলা হয় আমাদের। 10⁻15 কুলম। যতগুলো স্মলেস্ট মানে ইউনিট আছে সব থেকে স্মলেস্ট ইউনিট আমরা যতগুলো জানি সেন্টি, ডেসি, মেগা, ন্যানো, হেক্সা, সব থেকে হচ্ছে তোমার ন্যানো, যেটা তোমার হচ্ছে কি ফার্মিকুলম হচ্ছে সব থেকে স্মলেস্ট ইউনিট। এবার একটা জিনিস আমি তোমাদের শেখাবো, 1 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম মানে আমরা কত জানি 1 × 10⁻৯ মিটার, মানে হচ্ছে 9 না ভুল বললাম 10⁻⁻10 মিটার 1 অ্যাংস্ট্রম মানে, ঠিক আছে, অলওয়েজ 10⁻⁻10 মিটার 1 অ্যাংস্ট্রম মানে এত। এইবার আমি একটা জিনিস দেখাবো তোমাদের যে 5 মানে ইউনিট কনভার্সন একটু খেলবো হালকা হালকা, বেশি কিছু করবো না, কারণ যখন আমি ইউনিট অ্যান্ড ডাইমেনশন যখন আমি সিরিজ যখন আনবো ইউনিট অ্যান্ড ডাইমেনশনে তখন সেটাকে আমি পুরো ভেঙে পড়াবো। যেমন আমি তোমাদের ধরিয়ে দিচ্ছি যে ধরো 5 অ্যাংস্ট্রম, 5 অ্যাংস্ট্রম সমান কত মানে হচ্ছে ন্যানোমিটার বা কত ন্যানোমিটার, হ্যাঁ কত ন্যানোমিটার, এখন ওই অ্যাংস্ট্রমে যাবো না। 5 অ্যাংস্ট্রম সমান কত ন্যানোমিটার, 5 অ্যাংস্ট্রম মানে কত ন্যানোমিটার, মানে 5 আমাদের 5 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু কত ন্যানোমিটার। অ্যাংস্ট্রমকে আমরা কিভাবে ভাগ করবো, ধরো অ্যাংস্ট্রম হচ্ছে আমরা কত জানি 5, আমি আগের ক্ষেত্রে তোমাদের পড়িয়ে দিয়েছি কিন্তু দেখো 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার। 5 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 5 × 10⁻⁻10 মিটার। মিটারকে এবার আমি কিসে কনভার্ট করবো ন্যানোমিটার। ন্যানোমিটার কিভাবে কনভার্ট করবো 5, আমরা আগে বলে দিয়েছি ন্যানো, দেখো এইখানে আমি করে দিয়েছি ন্যানো মানে হচ্ছে 10⁹, এটাকে আমাকে 10⁹ কনভার্ট করতে হবে। আমি কিভাবে -10কে 9 কনভার্ট করব, কিভাবে কনভার্ট করব 5 লিখলাম, 5 লেখার পর 1 × 10⁻⁹, এখানে একটা 10 যুক্ত হবে। কিভাবে এবার লিখবো 5, দেখো চলে আসলো কিন্তু 5 10 -10, এটা হচ্ছে ন্যানোমিটারে চলে গেল। 10⁻⁻ মানে 1 ন্যানোকুলম মানে হচ্ছে 10⁻⁹ কুলম, এখানে দেখো চলে এলো 10⁻⁻, যেখানে চলে সেখানে ন্যানোমিটার চলে এলো, তাহলে হচ্ছে 50 ন্যানোমিটার চলে এলো এখানে। এইভাবে আমরা ইউনিট কনভার্সনগুলো খেলবো, আর বেশি কিছু না। এখানে দেখো হ্যাঁ যে কোনো কিছু যখন আমাদের প্রয়োজন হয় বা 0.5 অ্যাংস্ট্রম যখন আমাদের থাকে 5 অ্যাংস্ট্রম বা একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের 5 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 0.5 ন্যানোমিটার। ন্যানোমিটারের ক্ষেত্রে কেমন হবে, না এখানে একটা জিনিস আমরা মিস্টেক করে ফেলে দিয়েছি, এখানে একটা -1 হবে, ঠিক আছে, তাহলে তো হ্যাঁ তাহলে তো -10 হচ্ছে, আমার একটু ভুলে গেছে এই জায়গাটা। এটা তোমার -1 যখন হচ্ছে তোমার 5 ইন্টু, এইবার হ্যাঁ এইবার জিনিসটা ক্লিয়ার হলো। এই দেখো আমার এই জায়গাটা একটু মিস্টেক হয়ে গেছিলো, ভুল করে লিখতে ভুলে গেছিলাম।
এখানে যেমন 5 × 10⁻⁻1, মানে আমি যখন ইউনিট কনভার্সন করছি, দেখো অ্যাংস্ট্রমকে যখন আমি ন্যানোমিটার কনভার্ট করবো, 5 × 10⁻⁻1 ইন্টু 10⁻⁹ ন্যানোমিটার। এ দেখো এই -1 আর -9কে যখন আমি যোগ করব তখন দেখবা 10⁻⁻10 চলে আসবে। দেখো মিটারে কনভার্ট হয়ে গেল। হলো, এই মিটারে কনভার্ট করার পর আমাদের কি হবে, 5কে আমরা কি লিখতে পারি, 5 আমি আগে ইনভার্সনে কনসেপ্ট পড়িয়ে দিয়েছি তোমাদের, 10⁻⁻1, 10⁻⁻2, 10⁻⁻3 যাই থাকুক না কেন, তোমাদের নিচে চলে আসবে কত, 5/10। 5/10 যখনই চলে আসবে উপরে চলে আসবে কত, 10⁻⁹। 5/10 10⁻⁹, 5/10 যখন হলো কত হলো 0.5 10⁻⁹ ন্যানোমিটার। তাহলে এইখানে একটা ইনভার্সন দেখো, মানে কনসেপ্ট দেখো একটা চলে আসছে। 5 কিন্তু আমি অ্যাংস্ট্রম পড়িয়েছিলাম, ঠিক আছে, 5 অ্যাংস্ট্রম ইজিক্যাল টু কত, 0.5 × 10⁻⁹ ন্যানোমিটার। এইবার একটা জিনিস হচ্ছে, আমরা কি জানি, যখনই যার ইউনিট ছোট হবে তার নাম্বার অলওয়েজ বড় হবে। আমাদের এখানে কি ইনভার্সলি প্রপোর্শনাল যে সাইন যেখানে আমাদের খাটে, বা x⁴ বা 1⁴ হয় না, যেমন সাপোজ আমি ধরিয়ে দিচ্ছি, আমি বুঝতে পারছি না ব্যাপারটা, আমি বুঝতে পেরেছি, x = 1/y ইনভার্স। এইখানেও সেম জিনিস, আরে বাবা এইটা 5 যখন বাড়াবি, ধরে নে 5 টাইম সংখ্যাটা বড়, তাহলে নিশ্চয়ই এটা ছোট হবে, কারণ এটা ইনভার্সলি প্রপোর্শনাল। তো ইনভার্সলি প্রপোর্শনাল যখন, এখানে দেখ এইটা যেহেতু তোর এই সংখ্যা যেহেতু এটা ছোট, এখানে কি সংখ্যা বড় ইউনিট ছোট, এখানে যেমন সংখ্যা ছোট ইউনিট বড়, 10⁻⁻ তোর ন্যানোমিটার, 10⁻⁹। আরে আমরা যখন কি করি দেখ, 10⁻⁻6 এর থেকে তো 10⁻⁻12 ছোট, তেমনি 10⁻⁹ এর থেকে তো 10⁻⁻15 ছোট। এইখানে এই জিনিসটাই লাগু হয়েছে, এর থেকে আর বেশি কিছু না। বুঝতে পেরেছিস আশা করি। আরও যদি তোদের মানে কোনো কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, আমরা বলবি আমাকে, আমি তোদের কনসেপ্টগুলো চেষ্টা করে দেবো ক্লিয়ার করা, কমেন্ট করবি নিচে। ডেসিমাল পয়েন্ট এইবার একটু টাফ জিনিস হালকা আসছে, তাও ঘাবড়ানোর কোনো ব্যাপার না, আমি করিয়ে দিচ্ছি জিনিসটাও। দেখ ডেসিমাল পয়েন্ট কি, দশমিকের খেলা। আমরা ছোটবেলায় পড়েছি দশমিক, আসন্ন মান, আগে পিছে, এরকমই এখানেও জিনিসটা সেরকম জিনিস, একটু একই জিনিস, বেশি কিছু না, একটু সামান্য একটু জিনিস আছে। ডেসিমাল পয়েন্টে কি আনবে দেখ, 5.23 ডেসিমাল বসালাম। এইবার আমি যখন ডেসিমাল পয়েন্টকে দেখ, আমি একটু ওই আগে আসলে, হ্যাঁ আমি বাংলাতে ইংলিশে লিখে দিচ্ছি। आगे आने से 10 मल्टीप्लाई एंड पीछे जाने से 10 डिवाइड केमन देख ব্যাপারটা বোঝার আছে। 5.23 के আমি যখন 5.23 আমি কি বলেছি, আগে নিয়ে যেতে গেলে কোনো একটা পয়েন্টকে আমি যখন আগে নিয়ে যাব, তখন এই পয়েন্টটাকে সামনে নিয়ে গেলাম, তাহলে কি হলো, 0.523। দেখ সংখ্যা ছোট হয়ে যাচ্ছে, 10 দিয়ে মাল্টিপ্লাই করব, হলো সংখ্যাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করব। আবার যখন আমি এই দশমিক মানে পয়েন্টটাকে এদিকে নিয়ে যাব, 52.3 এখানে কি করব, 10 দিয়ে ডিভাইড। আরেকটু ভেঙে পড়াই তাহলে তোরা আরেকটু ভালো মতো বুঝতে পারবি। দেখ একটু বড় সংখ্যা দিয়ে নিচ্ছি আমি, 3.74 এই পয়েন্ট যখন সামনে আসবে, 3.874 × 10। আবার যখন সামনে আসবে পয়েন্ট 0.8 দাঁড়া ভুল লিখলাম, 0.3874 আবার সামনে চলে এলো 10, আগে 10 ছিল, আবার 10 ইন্টু মাল্টিপ্লাই করে দিলাম। বুঝতে পেরেছিস? আবার দেখ 0 পয়েন্ট যখন আবার মানে একটা ইয়ে নিয়ে চলে আসছি, দেখ এটাকেই আমি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তোদের দেখালাম, এবার তো আমি ডিভিশনের ক্ষেত্রে দেখাবো। দেখ
3874 পয়েন্টটা আমি ধরে নিলাম সাপোজ 3তেই আছে, 3 আগে মানে 8-এর আগে আছে। এটাকে আমি যখন নিয়ে যাব 3874 10, আবার পয়েন্টকে এদিকে নিয়ে গেলাম 3.745, আবার 100 গুণ করলাম মানে ভাগ করলাম, ডিভাইড করলাম, আবার পয়েন্টকে এদিকে নিয়ে যাব 1000 ডিভাইড করে দিলাম। আরে সিম্পল কনসেপ্ট রে। তো যখন পয়েন্টকে বাঁ দিকে সরাবো সংখ্যাও ছোট হয়ে যেতে থাকবে, আমি কি করব 10 দিয়ে গুণ করে দেবো। যখনই আবার এদিকে ডান দিকে সরাবো কি করবো, ভাগ করে দেবো। সিম্পল, এর থেকে বেশি কিছু না। এবার আমরা একটা জিনিস দেখি, কি জিনিস দেখি বলতো, যে মানে পড়েছিলাম হয়তো যে দেখ 1 ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট মানে আমরা কত জানি 1.6 × 10⁻19 কুলম, 10⁻19 কুলম। এটাকে কিভাবে খেলবো দেখ এই জিনিসটার সাথে। আমরা যখন একটা কোশ্চেন দেখবি অলওয়েজ আসে যে তোর 1 কুলম সমান সমান তোর কত ইলেকট্রন ভোল্ট, বা 1 কুলম সমান সমান যদি চার্জ দেওয়া থাকে এত, তাহলে এত কুলম্বে কত ভোল্ট হতে পারে। ঠিক আছে, এইটার ওপর কিছু কিছু ডিপেন্ড করে। যেমন হচ্ছে ধর 1.6 × 10⁻19, তাহলে 1.6কে আমি কি বলেছি যখন আগে সরাবো, তো পয়েন্ট আমি আগে সরিয়ে দিলাম 0.16, 10⁻19 থেকে আর একটু কি করবো গুণ করে দেবো, তাহলে কি হচ্ছে 10⁻20 এলো। গুণ না, ভুল করলাম তোদের, এটা 90 না, এটা হবে না 90, এটা তো হ্যাঁ মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে না। হ্যাঁ দেখ 1.6 × 10⁻19 যখন আমি কি করব 1 ঘর দশমিক বাঁ দিকে সরাবো, 1 ঘর দশমিক যখন বাঁ দিকে সরাবো 1.6, তাহলে হচ্ছে কত 0.16। 0.16 এর ক্ষেত্রে আমরা কি করবো 10⁻19 আছে, 10⁻19 কি করতে হবে, এটা আমি বললাম 10⁻19 থাকবে, আবার 10 গুণ করবো। যেই 10 গুণ করবো আমরা, তাহলে কি হবে অ্যান্সারটা 0.16 × 10⁻18 চলে আসবে, 18 চলে আসলো। যেই 0.616 10⁻18 চলে আসলো, 18 আসার পর এটাকে আমরা কি করবো, আবার যখন এটাকে আমরা সামনের দিকে নিয়ে যাব, মানে 1.6 ছিল, আমি কি করলাম 0.16 করলাম, আবার কি করবো 0.16 থেকে আবার কি করবো 16 নিয়ে চলে যাবো। 16 ক্ষেত্রে নিয়ে যাচ্ছি আমি, তাহলে আমি এবার এগোলাম এতক্ষণ ধরে, এবার পেছবো, পেছানোতে কি হবে দেখ 1.6 নিয়ে যাবো, আবার চলে আসবে 10⁻19, তাহলে এরপর বুঝতেই পারছি যখন আমি ডানে নিয়ে যাবো তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে জিনিসটা। তখন কিন্তু আর 10 দিয়ে গুণ করবো না, তখন 10 দিয়ে গুণ করলে কিন্তু আবার সে কিন্তু 10⁻18 চলে আসবে। খবরটা এই ভুল করবি না যেন, আমি বলে দিচ্ছি। পেছন দিকে এগোচ্ছিস মানে 10⁻18 চলে এলো, আবার সামনের দিকে এগোবো 10⁻19 চলে আসবে, আবার 10⁻20 চলে আসবে, আবার 10 গুণ করবো 10⁻1। না বাবা, এটা ভুল হয়ে যাবে কিন্তু। এখানে একটা জিনিস বোঝার আছে, যখনই গুণ করবি না, আমি বলে দিয়েছি দেখ পয়েন্ট যখনই থাকবে, পয়েন্টের যখন ডান দিকে যাবি তখন অলওয়েজ সেটাকে 10 দিয়ে ডিভাইড করবি। এখানে আবার 10 কি করবো ডিভাইড করবো, 10 যখনই ডিভাইড করবো 1.6 × 10⁻20 চলে এলো। এইটাই মানুষ বোঝে না ডেসিমেলের ক্ষেত্রে, যে ডেসিমেল পয়েন্টের ক্ষেত্রে পয়েন্ট যখন আগে বাড়াবো, পয়েন্ট যখন পেছনে নিয়ে যাব, তখন কি কি হয়। এটাতে প্রচুর কোশ্চেন আসছে আমাদের নিটে, যে এত এত ইলেকট্রন ভোল্টে, তখন তো জাস্ট ওই যখন কোশ্চেনগুলো দেয় না, যে তোর মডার্ন ফিজিক্সে দেখবি আসবে যে 1.86 ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে, তাই এত কুলম চার্জে কত কুলম চার্জ থাকে। যখনই করবো তখন শুধু পয়েন্টে খেলা, তোকে তখন পয়েন্টে খেলাটা মানে কোন জায়গায় বুঝতে পারছিস তো, মানে ধর ওই অ্যান্সার যখন দেওয়া থাকবে না ন্যানো কুলম, তারপর হচ্ছে মিলি কুলম, তখন ওই কুলম মেলানোর জন্য তখন 10⁻19 দিয়ে গুণ করতে হবে, 10⁻16 দিয়ে গুণ করতে হবে, এই জিনিসগুলো করতে হবে। আশা করি বুঝতে পেরেছিস। এখানে একটা কোশ্চেন্স আমি লিখে মানে টাইপ করে নিয়েছি, কি বলেছে তার হাতের লেখা তো বুঝতে পারবি না। দ্য এনার্জি ইকুইভ্যালেন্ট অফ 0.5 গ্রাম অফ এ সাবস্টেন্স। হ্যাঁ, the energy equivalent 0.5 gram substance is 0.5 গ্রাম সাবস্টেন্স। 0.5 গ্রাম সাবস্টেন্সের ক্ষেত্রে এনার্জি কত হবে, এখানে সেই কিন্তু পয়েন্টে খেলা। আমি কিন্তু এটাকে কখনোই
0.5 দেওয়া আছে, আমি কিন্তু তখন কেজিতে কনভার্ট করতে হবে, কিন্তু গ্রাম থেকে কেজিতে। আমরা কি জানি ইজিক্যাল টু এমসি স্কোয়ার, এইটা হচ্ছে তোমার সর্বমানে। কেউ যদি ফিজিক্সে কিছু না জানে তাকে যদি বলে ফিজিক্স কি, সে একটা বলে ইজিক্যাল টু এমসি স্কোয়ার। এবার তাকে যদি বলে ডেফিনেশন কি ইজিক্যাল টু এমসি স্কোয়ার মানে কি, অর্ধেকজন সেটাই জানে না ইজিক্যাল টু এমসি স্কোয়ার মানে কি। এবার 5 গ্রাম, যেহেতু 0.5 গ্রাম দেওয়া আছে আমাদের, তাহলে আমাদের গ্রামকে কি করব আমরা, গ্রামকে আমরা যখন কিলোগ্রামে করে নেবো তখন সেটা হয়তো ডিভাইড করে দেবো আমরা। 0.5কে কত করব, কিলোগ্রাম, 1000 দিয়ে ভাগ করব। না, এখানে আর ভাগ করার কোনো প্রয়োজন আমি আনছি না, যেহেতু ভাগের দরকার নাই, তোর ভাগ না করেও এটা হয়ে যাবে। ইজিক্যাল টু এমসি স্কোয়ার যখন আসছি, এখানে কি মান দেওয়া আছে, তোর ওয়েট কত দেওয়া আছে, 0.5 গ্রাম। 0.5 গ্রাম বসিয়ে দিলাম। সি, সি মানে হচ্ছে স্পিড অফ লাইট। স্পিড অফ লাইট কত, 3 × 10⁸ 8। সি স্কোয়ার দেওয়া আছে, তাহলে অলওয়েজ স্কোয়ার, তাহলে হচ্ছে 4.5। 3 স্কোয়ার কত হয়, 9 তো, তাহলে হচ্ছে কত, 4.5 × 10⁻16 চলে আসলো অ্যান্সার। জুল কনভার্ট হয়ে গেল, এটাই যা, আর কিচ্ছু না। আশা করি বুঝতে পেরেছিস, অ্যান্সার মিলেও গেছে, এটাই যা। এইবার একটা জিনিস, সেটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ার জিনিসটা, হ্যাঁ প্রচুর সময় হয়ে গেল। এটা স্কোয়ার জিনিসটা তোদের বুঝিয়ে দিচ্ছি, দেখ এখানেই বুঝিয়ে দিচ্ছি আমি, ওখানে যাওয়ার দরকার নেই। এক্স ইজিক্যাল টু ওয়াই বসালাম, এক্স ইজিক্যাল টু ওয়াই, এক্স স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই, বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই, তাহলে এখানে কি লিখতো, এক্স ইজিক্যাল টু ওয়াই হাফ। আবার এখানে কি লিখতো, 1/x, রুট এক্স ইজিক্যাল টু ওয়াই। রুট এক্সকে লিখতে পারি 1/y, মানে হচ্ছে এক্স ইজিক্যাল টু 1/2। রুট এক্স ইজিক্যাল টু ওয়াই, এক্স 1/2 ইজিক্যাল টু ওয়াই, তাহলে এক্স ইজিক্যাল টু কি লিখতে পারি, রুট ওয়াই লিখতে পারি। বুঝতে পেরেছিস আশা করি। আবার একটা কিউব রুট দিয়ে দেখাবো, দেখ এক্স টু দি পাওয়ার 3, মানে এক্স টু দি পাওয়ার 3/2 ইজিক্যাল টু ওয়াই। এক্স ইজিক্যাল টু, যখন এটা এদিক থেকে এদিকে যাবে জিনিসটা উল্টে যাবে। যেই মানে তোর প্রোডাক্ট দেওয়া আছে, মানে যেই মাল মশলা দেওয়া আছে সেটাকে, মানে দেখ এইদিকে একটা জিনিস আছে, যখন সেটাকে আমি এই দিকে নিয়ে যাব সেটাকে উল্টিয়ে তো নিয়ে যাব। বুঝতে পেরেছিস আশা করি। এইদিকে একটা জিনিস আছে, আমাকে সেটা এদিকে নিয়ে যেতে হবে, তাহলে এটাকে উল্টিয়ে নেবো। তাহলে সেরকমই জিনিস, এটাকে যখন এদিকে জন্য আসবে তখন এটাকে 2 টু দি পাওয়ার 3, মানে 2/3 হয়ে যাবে। এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2, ওয়াই টু দি পাওয়ার 2/3, এরকমই। আর হ্যাঁ, এটা হতে পারে এক্স কিউব, ধরলাম ওয়াই স্কোয়ার হলো এটা। এখানে কি নিয়ে আসবো, 1/3, এখানে আসবে না, এখানে কিন্তু ওয়াই যদি করিস পুরো ভুল, পুরো ভুল। এখানে এক্স কিউব যখনই আনবি ওয়াই, তাহলে এক্স কিউব ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে তো এক্স কিউব যদি থাকে তাহলে তুই এটা যদি করিস যে 1/3 করে দেবো এক্স, খবরদার এটা করবি। আমি বলেছি কি, অলওয়েজ যেটা করবে অলওয়েজ ইন্টারচেঞ্জ, এদিক থেকে এদিকে ঘুরবে, তাহলে এক্স টু দি পাওয়ার, মানে এক্স ইজ ইকুয়াল টু দি পাওয়ার 1/3। আর একটা রুট দিয়ে তোদের দেখিয়ে দিচ্ছি আমি, দেখ যেমন হচ্ছে √4 ইজ ইকাল টু এক্স। √4কে লিখতে পারি 1/2। আমি জানি এটা 2 হয়, আমি কিছু ওই পজিশনে ভাঙছি না, একটু মানে অন্যভাবে দেখাচ্ছি আমি তোদের, এটার কোনো হয় না দেখানো, আমি তাও দেখাচ্ছি, মানে একটু ওই রকম টাইপের দেখাতে গেলে। এক্স নিয়ে আসছি, এক্সকে আমি যখন নিয়ে আসবো এক্স স্কোয়ার ইজ ইকাল টু 4। দাঁড়া, তোদের এটাকে ভালো মতো এখানে 2 বসালে কিন্তু ওই জিনিসটা আবার চলে আসে। এরপর তোদের আমি লগের কনসেপ্ট যখন এখান থেকে বুঝতে গেলে লগ কিন্তু একদম ভালো মতো বুঝতে পারবি। দেখ আমি দেখিয়ে দিচ্ছি, এখানে তো স্কোয়ার ল আছে, দাঁড়া এইখানে দেখাচ্ছি আমি তোদের। এরা √4 ইজ ইকাল টু 2, √4 ইজ ইকাল টু 2, এইখানে 4 নিয়ে আসলাম, 4-এর কথায় হাফ লিখলাম 4-এর মাথায়,
রুটকে উঠালে আমরা সবাই জানি এক্স রুটকে আমি যদি এখন উঠাবো, এখন মানে এটাকে মানে উঠাবো না, ভুল বললাম, উঠাবো না, মানে রুটকে আমি 1/2 লিখতে পারি, ওঠানো ফোটানো কিছু না, রুট এক্সকে আমি 1/2 লিখতে পারি, 4 1/√2। এটাকে যখন আমি কি বলেছি, এইখান থেকে এই মাল থেকে এই মালে নিয়ে আসতে গেলে কী করতে হয়, অলওয়েজ স্কোয়ার করে দেবো। এখানে কী করবো, স্কোয়ার করে দেবো। 4 = 2 স্কোয়ার, দেখ 2 স্কোয়ার = 4, তাহলে 4 = 4 প্রুভড। আশা করি সবই বুঝতে পেরেছিস। এরকম আমি আর একটা পরের লেকচারও নিয়ে আসবো। এরপর আমি লগ শুরু করব, লগ শুরু করার পর তোর এপি সিরিজ, জিপি সিরিজ, তারপর তোর ক্যালকুলাসের যে সমস্ত পার্ট আছে, তোর ডিফারেন্সিয়েশন, ডবল ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ডবল ইন্টিগ্রেশন, তারপর তোর সিকোয়েন্স অ্যান্ড সিরিজ আছে, তারপর তোর যেটা আছে তোর ওই গ্রাফসের কিছু কিছু তোদের বলেছিলাম যে রুট এক্সের গ্রাফ কেমন হবে, স্ট্রেট লাইনের গ্রাফ কেমন হবে, লিনিয়ার ইকুয়েশনের গ্রাফ কেমন হবে, তারপর ইকুয়েশন লেখা যেমন আছে x² = 5x + 16 = 0, তাহলে এ বি সি এর মান কত, এরকম পুরো বেসিক ম্যাথস যা যা কমপ্লিট যে সিরিজ আছে আমি পুরোপুরি তোদের করিয়ে দেবো। এই চ্যানেলটাকে ফলো কর, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দে, যতটা পারবি সাবস্ক্রাইব কর আরও নতুন নতুন কন্টেন্ট পেতে। মানে ফিজিক্সের সিরিজটা, আর কেমিস্ট্রি ক্লাসও একজন আমার নিচ্ছে, তমগুণু বলে একজন স্যার আছে, সেও কেমিস্ট্রি ক্লাসটা যথেষ্ট ভালো করাচ্ছে, নেম রিয়াকশন এখন করানো হচ্ছে। এরপর আমরাও সিরিজ লঞ্চ করব, কোন কোন সিরিজে কীভাবে পড়ানো হবে। এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর, তোদের সমস্ত বন্ধু যারা আছে তাদেরকে চ্যানেলটা শেয়ার কর। পুরোপুরি নিট ওরিয়েন্টেড বা জেই ওরিয়েন্টেড পড়াবো, এগুলোই পুরো নিট জেই, এখন নিট আর জেই বলে আলাদা কিছু নাই, সবই এক। তো এই দুটোকে কম্পাইল করে আমি পড়াচ্ছি যেন নিটেও যেটা কাজে লাগে, জেইতেও কাজে লাগে, এরকম কোনো কিছু আলাদা বলে কোনো কিছু হয় না, সব একসাথে। আশা করি ভিডিও ভালো লেগেছে, বন্ধুদের মধ্যে শেয়ার কর, চ্যানেলটাকে ফলো কর আর শেয়ার করে দে বন্ধুদের মাধ্যমে, সাবস্ক্রাইব কর। আশা করি ভালো হয়েছে। তো থ্যাংক ইউ সবাইকে, এটাই বলার, আর কিছু না। ভালো থাকিস, ধন্যবাদ, নমস্কার।